আসসালামু আলাইকুম। আমরা রেফ্রিজারেশনের ভিডিওগুলো আসলে ইদানিং দিচ্ছি না, তবে আস্তে আস্তে আমরা দিব, কারণ আমাদের এখানে ট্রেনিং যেহেতু রান আছে। সো আমরা একটা জিনিস আজকে আপনাদেরকে জানতে চাচ্ছি যে আমরা আস্তে আস্তে কন্টিনিউ এই আমাদের দেশে বাংলা ভাষায় ইউটিউবে আমরা এই রেফ্রিজারেশনের কিছু ভিডিও দিব যাতে আপনাদের হেল্প হয়। সো এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো, যারা আমাকে ফলো করেন আমি জানি বেশিরভাগ এই আসলে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যারা আসি আমরা তারা, বাট রেফ্রিজারেশনের এখানে আমাদের কোর্স চালু আছে যেহেতু, সো সেমিকন্ডাক্টর বা এই পিসিবি নিয়ে আমরা আপনাদের জন্য কিছু ভালো কিছু নিয়ে আসতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা দুইটা পিসিবি দেখতেছি, এর আগেও এটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম বাট পরিচয় করা যাওয়ার জন্য, কিন্তু এখন থেকে আমরা কন্টিনিউ ইন্ডাস্ট্রিয়াল ভিডিওর মতো এই ভিডিওগুলো নিয়ে আসবো। সো এইখানে আমরা দুইটা পিসিবি দেখতেছি, দুইটা ব্র্যান্ডের। তো আমি ঠিকঠাক আসলে এইটা যদি বলি প্যানাসোনিকের, এটা যদি বলি ওয়েলটনের, আমি যতটুকু জানি। সো এইখানে এই দুইটা জিনিস কিন্তু আমাদের ফ্রিজের, তাই না? ফ্রিজের, তো ফ্রিজের এখানে আমরা কি দেখতে পাই, আমরা এটাকে ইনভার্টার ফ্রিজ বলি। সো আমরা জানি এখানে আইপিএমও থাকতে পারে বা আইপিএমও থাকে, তাই তো আমাদের সবার ধারণা আমাদের এখানে আইপিএম থাকবে। বাট আমি আপনাদেরকে আজকে সঠিক কিছু নাম এবং সঠিক কিছু কাজের সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমি এটা নিয়ে স্টাডি করে থিওরি থেকে বলা ম্যানুয়াল থেকে বলবো, যা আপনার অনেকে দেখা যাচ্ছে যে স্টাডি করেন না বা আপনার ওইভাবে সময়টা দেন না। সো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, EL 817, এইখানে দেখতে পাচ্ছি সেম একটা EL 817 দুইটা কাপলার, তাই না? সো এই বোর্ড দুইটার ভিতরে যেমন কাপলার আছে, বেশিরভাগ ফ্রিজের বোর্ডের ভিতরেই দেখবেন এরকম দুইটা কাপলার দেওয়া আছে। আরো কিছু যদি কমন জিনিস দেখতে পাই সেটা হলো এই যে একটা জিএনডির পিন, দেন এই একটা জিএনডির পিন, তাই না? এখন এই দুইটা বিষয় নিয়ে একটু আমার ঝামেলা ছিল, তো আমি এটা নিয়ে স্টাডি করে যেটা জানলাম যে এই দুইটা জিনিস আসলে কি কাজ করে। এখন এইটা আপনারা আসলে কতটুকু জানেন বা অনেকের ম্যানুয়াল বোঝার ক্ষমতা কতটুকু আমি জানি না। সো এইখানে আমি আপনাদেরকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব যে এই কাপলারটা আসলে খারাপ হলে কিভাবে পরিমাপ করতে হয়, দেন যেটা হবে এটা ভালো হইলে কিভাবে পরিমাপ করতে হয়, আর এটার জন্য কি ধরনের প্রবলেম আসতে পারে, এই ধারণাটা দেওয়ার চেষ্টা করব। ওকে, সো এইখানে আমাদেরকে প্রথমেই দেখতে হবে এখানে দুইটা পিন আছে, যে দুইটা পিনকে বলা হচ্ছে এখানে কানেক্টর, তাই না? আর এটার ভিতরেও কিন্তু দেখেন, এটার ভিতরেও সেম এই একটা পিন আছে, এই যে একটা পিন আছে যেটা একটা কানেক্টর। এখন এই একটা পিন কিন্তু এখানে থাকার কথা না, এখানে কিন্তু আরো একটা পিন এখানে থাকার কথা, বাট এখানে একটাই লাগাইছে। কারণটা হলো এখানে জরুরি বলতে এখানে একটা পিনই কিন্তু মূলত জরুরি, এখানে একটা পিনই জরুরি। আর এইটা আমরা জানি থার্মোস্টার থেকে আসে, ফ্রিজের যে থার্মোস্টার আছে না, থার্মোস্টার থেকে আসে। তো থার্মোস্টারে আমরা যেটা জানতে পারি যে ফ্রিজের থার্মোস্টারে মূলত 220 ভোল্টের পাওয়ার দেওয়া থাকে, তাই না? সো 220 ভোল্টের পাওয়ারটা যে দেওয়া থাকে, বাট এইটা কিন্তু এরকম পাওয়ার দেওয়া থাকে যেটা হলো জিএনডি। সো জিএনডি কেন দেওয়া থাকে, কেন ফেজ দেওয়া থাকে না, এইটা আমাকে এখানে জানতে হবে। খেয়াল করবেন এখানে নিয়ম মাফিক যেটা করা হয়েছে, আপনারা হয়তো এটা কাজটা শুধুমাত্র করতেছেন, বাট কাজটা করলেও আরো কিছু বিষয় জানার দরকার আছে যে কেন কোনটা ব্যবহার করা হয়েছে, এটা জানা খুবই জরুরি। সো এইখান থেকে আমরা একটা পিসিবিকে সিলেক্ট করি এন্ড জানতে চেষ্টা করি যে এটা কেন দেওয়া হয়েছে। ওকে, সো আমরা এখানে পাওয়ার দিচ্ছি এবং এইটা পাওয়ার পাচ্ছে, কিন্তু এইখানে দেখেন এই যে একটা কন্ট্রোল সাইট বা এই যে একটা আইসি সাইট, এইটা একটা আইসি, দেন এই যে একটা, এই যে আমরা যেটাকে কাপলার এই বলি, কি বলি, আমাদের আইপিএম বলা হচ্ছে, এইটাও মূলত একটা আইসি। সো এই দুইটা আইসি এখানে কন্ট্রোল বা আরো আশেপাশে কিছু আইসি আছে, যেমন একটা পিডাব্লিউএম আছে, এরকম ডিসি টু ডিসি কনভার্টার। সো এইখানে এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য না আমাকে কত ভোল্ট প্রয়োজন পড়বে, 5 ভোল্ট প্রয়োজন পড়বে। সো 5 ভোল্টের জিএনডি অবশ্যই অনেক দুর্বল হয়ে থাকবে বা অনেক কি বলে অনেক কম হয়ে থাকবে এর শক্তি। সো এই জিএনডিটা মূলত আমরা ফ্রিজের এই কোথা থেকে আনতেছি, আমরা ফ্রিজের থার্মোস্টার থেকে আনতেছি। থার্মোস্টার থেকে কেন আনতেছি, থার্মোস্টার থেকে আনতেছি এই কারণে, যদি কখনোই ফ্রিজ, যেহেতু এটা ইনভার্টার সার্কিট, তাই না? সো ইনভার্টার সার্কিট, এখানে যদি কোনো ধরনের লিকেজ বা কোনো ধরনের শর্ট সার্কিট হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম আগের যে নর্মাল ফ্রিজগুলো ছিল, ওগুলো ছিল কেমন, নিউট্রাল ফেজ দিয়ে চলতো, হাই ভোল্টেজ দিয়ে, বাট এসি ভোল্টেজ দিয়ে চলতো, কিন্তু এইখানে কিন্তু ডিসি ভোল্টেজ দিয়ে চলবে, তাই না? সো ডিসি ভোল্টেজ কিন্তু মূলত শক্তিশালী এবং শর্ট সার্কিট করার ক্ষমতা অনেক বেশি রাখে। সো এইখানে এই জিএনইটার গুরুত্ব আছে এবং জিএনইটাকে সেফটি হিসাবে নেওয়া হয়েছে, সেফটি সেন্সর হিসাবে। এটা কেন নেওয়া হয়েছে খেয়াল করেন, যদি ফ্রিজ কখনো জিএনডি থেকে বডি শর্ট বা বডি বিদ্যুৎ হয়ে যায়,
তো এইখানে যেই কাপলারটা লাগানো হয়েছে, এই কাপলারটাকে এখানে ব্যবহার করা হয়েছে কি কারণে জানেন? এখানে জিএনডির থেকে আর পজিটিভ এখানে ফেজ ভোল্টেজ থেকে দুইটার থেকে মিলিয়ে সে 15 ভোল্ট আউটপুট করবে। কি কারণে আউটপুট করবে? সেই 15 ভোল্টকে ক্যাপাসিটার এনে ক্যাপাসিটার থেকে বিভিন্ন দিকে এখানে দেওয়া হবে, অথবা এইটা খুবই কম রেজিস্ট্যান্স এবং খুবই কম লো ভোল্টেজে ব্যবহার করা হয়েছে। আর এইখানে একটা রেগুলেটর আছে 5 ভোল্টের। সো এই 5 ভোল্টের রেগুলেটর দিয়ে মূলত এগুলাকে কন্ট্রোল করা হয়েছে, তাই না? সো এইখানে এই 15 ভোল্ট যে এটা দিয়ে ট্রান্সফার হবে, এটা লেখা আছে আবার পিছনের সাইডে দেখবেন আপনি, এই যে 15 ভোল্ট লেখা আছে, এখানে 15 ভোল্ট লেখা আছে। সো এই 15 ভোল্টটা রেজিস্টরের মাধ্যমে এখানে কনভার্ট করছে। দেখেন, আমরা জানি যখনই আমরা জিএনডি দিব 220 ভোল্টের ভিতরে, তখন এটা জিএনডি আর পজিটিভ বা আমাদের লাইন ভোল্টেজ মিলে, ফেজ মিলে 220 ভোল্টই কিন্তু রূপান্তর হবে। কিন্তু যখন আমরা এটাকে ওয়াট কনভার্ট করব বা এটার রেজিস্ট্যান্স কমিয়ে দিব এবং এই রেজিস্টারের মাধ্যমে এটার ফোর্স কমিয়ে দিব, তখন ভোল্টেজটা ড্রপ খাবে। আর ড্রপ খেয়ে সেটা লো ভোল্টেজ হবে। সেই লো ভোল্টেজটাকে এইখানে আমার কাপলার গ্রহণ করবে। এখন গ্রহণ যে করবে, এই গ্রহণটা মূলত সে করবে কম শক্তি, যাতে করে কাপলারের যতটুকু শক্তি আছে ওই অনুযায়ী জিএনডিটাকে সে পাস করবে। সো এইখানে যদি এমন হয় কখনো যে জিএনডির জায়গায় এখানে ফেজ দিয়ে দিচ্ছেন, হয় কাপলারটা নষ্ট হয়ে যাবে, নাহলে কাপলারটা কাজ করা বন্ধ করে দিবে। আর কাপলারটা কাজ করে বন্ধ করে দিবে, আর তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্রিজের কম্প্রেসারের যে আউটপুটটা ছিল সেটা যদি বডি আর্থ হয়ে যায় বা বডি শর্ট সার্কিট হয়ে যায়, তো ফ্রিজ কিন্তু তখন আর কাজ করা বা কম্প্রেসার কিন্তু তখন আর আউটপুট ডেলিভারি দিবে না। তো ফ্রিজও সেফটি পাবে। ফ্রিজ কিন্তু বডিকে আর বডি করতে পারবে না, মানে বডিতে আর কারেন্ট প্রবাহ করতে পারবে না, যেহেতু আউটপুট বন্ধ থাকবে আইপিএম এ, তাই না? এই চিন্তা থেকে মূলত এটা দেওয়া হয়েছে, এই কাপলারটা। আর এটা পরিমাপ করতে হলে আপনাকে যেটা করতে হবে, এইখানে ইএল লেখা আছে, এইখানে একটা চিহ্ন দেওয়া আছে। সো চিহ্নর এখানে আপনি একটা রিডিং ধরলে, মিটার ধরলে একটা ভ্যালু পাবেন, যেহেতু এটা একটা ইনপুট সাইড, এবং এই সাইডটাতে আপনি কি পাবেন? একটা ভ্যালু পাবেন, যা এলইডি বা ওই যে আমরা যে যেটা নর্মাল যেই ইএল না, আমাদের পিসি যে আরও আছে, পিসি 817, ওই কাপলারগুলো যেভাবে মাপি পরিমাপ করি সেমভাবেই পরিমাপ করতে পারবেন। আর এই পাশটাতে সেম আউটপুটই পাবেন, তবে এটা ইএল দিয়ে বোঝানো হয়েছে, ইএল দিয়ে দেওয়া হয়েছে C212, এই কারণে আর্থ নিয়ে কাজ করবে এবং এ আপনাকে 15 ভোল্টকে মিসিং করতে সাহায্য করবে। যখনই এখানে পজিটিভ চলে আসবে নেগেটিভের জায়গায় বা সে ভুল ত্রুটি পাবে, তখন হয়তো এই সে কাজ করাই বন্ধ করে দিবে। আর কাজ করা বন্ধ করে দিলে আপনি এইখান থেকে যতই ভোল্টেজ দেন, এই যে আপনার যে কন্ট্রোল সার্কিট বা এই যে বিভিন্ন আইসিগুলো, এগুলো কিন্তু আর কাজ করবে না। তো এইভাবেই মূলত এটাকে সেফটি হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা আমরা সামনে যখন পরিমাপ করব অথবা যেটা করব, সামনে যখন আমাদের খারাপ পাবো কাজে, বা আমরা যখন বডি আর্ট দেখবো এটা কাজ করা বন্ধ করে দিচ্ছে। ওকে, সো এটা আপনি ভালো খারাপ পরিমাপটাও কিন্তু এখান থেকে করতে পারতেছেন, এবং যেটা হবে এই পিসিটাকে পরিবর্তন করে কিন্তু আপনি সেই সমস্যাটাকে সমাধান করতে পারেন যখন আপনি দেখবেন যে কোনো কারণে কম্প্রেসারে বডি হয়ে যাওয়ার পরে এই কাপড়টা কেটে গেছে। ওকে, এইখান থেকেই আমরা আজকে শুরু করলাম। আমরা কন্টিনিউ এই জিনিসগুলো সম্পর্কে প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করবো, এগুলো কোনটা কি নাম, কিভাবে কাজ করতেছে। সো এই জিনিসটাকে আপনারা সবাই ফলো করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমি আপনাদের জন্য যত বেশি প্রয়োজন এগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো এবং নিজে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ওকে, কারণ জানা আর কাজ করা দুইটার ভিতরে অনেকটাই পার্থক্য। যারা জানতে পছন্দ করে তারা জানবেই, এবং কাজ মূলত জানার পরেই সহজ হয়। সো আপনারা যারা ট্রেনিং করবেন, ট্রেনিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো সময় আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন। আমরা কিন্তু রেফ্রিজারেশনের পিসিবি এবং ইনভার্টার, এসির পিসিবি, ইনভার্টার, এয়ার কন্ডিশনার, অথবা আমরা যে চিলার, এগুলো ইনভার্টার টাইপ যা আছে বা ইন্ডাস্ট্রিয়াল যে জবগুলো আছে সবগুলো কিন্তু আমরা রিপেয়ারিং করতেছি। সো এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সহজে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো এবং আপনাদের ভালো একটা নলেজ দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।